দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। আসন্ন পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেয়াল লিখে প্রচার বিতর্কে ৩৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী রঞ্জনশীল শর্মা। ৩৭ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেওয়ালে লিখে প্রচারে এগিয়ে যাচ্ছেন তৃণমূল প্রার্থী তথা বিগত পুর বোর্ডের ডেপুটি মেয়র রঞ্জনশীল শর্মা, যদিও এ বিষয়ে তৃণমূল দপ্তরে কোনো খবরই নেই। শিলিগুড়ি ৪৭টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লেখনের কাজ অনেকদিন ধরেই আমাদের শুরু করেছি। আমরা প্রার্থীর নাম ধরে কোথাও দেওয়াল লেখন হয়েছে বলে আমার জানা নেই। আপনাদের ছবিতে কি এসছে আমি জানি না, আমাদের কাছে জানা নেই। আমাদের কাছে কোনো খবরই নেই, এখন পর্যন্ত কোনো খবর নেই, কাজে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, খবরই নেই আমাদের কাছে। রঞ্জনশীল শর্মা এই বিষয়ে জানান, কে বা কারা এরূপ প্রচার করছে সে বিষয়ে তার জানা নেই। তার বিরুদ্ধে এটা বিতর্ক সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি। এটা দুর্ভাগ্যজনক, কে বা কারা এটা করছে আমার জানা নেই। তবে আমি দলীয় কর্মীদের বলেছি নামটা ইমিডিয়েট ১ ঘন্টার মধ্যে মুছে ফেলতে বলছি। যেহেতু দল এখনো ডিক্লেয়ার করেনি, কাজে আমি ১ ঘন্টার মধ্যে নোটিশ দিয়েছি যে বন্ধ লেখাটা মুছে দিতে। এটা কি চক্রান্ত চলছে বলে মনে হচ্ছে। না আমি জানতাম, আমি জানার পরে তো আমি অর্ডার দিলাম ১ ঘন্টার মধ্যে মুছতে বলছি। তৃণমূল কংগ্রেসের এখন সর্বশক্তি দিয়ে ওরা এই ভোটটাকে করতে চায়, কিন্তু কারা করেছে না করেছে, ঠিক আছে। এবং আমি লাস্ট ২ দিন আমি অ্যাবসেন্ট ছিলাম শিলিগুড়িতে, আমি আজকেও আবার স্টেশন লিভ করছি, ঠিক আছে। তো কাজেই এখন কারা নেমেছে না নেমেছে, কিন্তু দলের কর্মীদেরকে, দায়িত্বশীল কর্মীদেরকে বলা হয়েছে ইমিডিয়েট বন্ধ করে দিতে। কেউ বা কারা করতে পারে, এবং কারা করেছে অতি উৎসাহী ব্যক্তি তো থাকেই দলের মধ্যে, তারা করেছে, তারা হয়তো সংবাদপত্র দেখেছে নাম, তাই সেই বেশ করে করেছে, কিন্তু এটা করা উচিত না। আপনি কি এবার দলে দল যদি আমায় দেয় তাহলে। রাজ্য আলু চাষিদের বাঁচাতে সরকারের পক্ষ থেকে সহায়ক মূল্যে ৫০,০০০ মেট্রিক টন আলু কেনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। পাশাপাশি আলু অন্যত্র রপ্তানির ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ভর্তুকিরও ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার রায়গঞ্জে এসে বক্তব্য রাখতে গিয়ে জানালেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। তিনি রায়গঞ্জের কর্ণঝোড়ায় অবস্থিত সার্কিট হাউসে সাক্ষাৎকারে বলেন, উত্তর দিনাজপুর জেলার ইটাহারের শ্রীপুর ও ইসলামপুরের যে ২টি কিষাণ মান্ডি বা কৃষক বাজার তৈরি করা হয়েছে তা অবিলম্বে চালু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের। তবে কিষাণ মান্ডিগুলিতে এখন ধান, চাল, সর্ষে, পাট, ভুট্টা ও গমের মতো ফসল মজুত করে পাইকারি ও খুচরো হিসেবে কেনা বেচা প্রক্রিয়া চলবে। অন্যদিকে শাকসবজি, ফলমূল প্রভৃতি বেচা কেনার জন্য পিপিপি মডেলে কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা হবে অবিলম্বে। অরূপবাবু এদিন আরও বলেন, আলুর দাম নিয়ে চাষিরা যে বিপাকে পড়েছে তা মেটাতে আলু কেনার কাজ চলবে সেই সব জায়গাতে যেখানে আলুর ফলন অত্যধিক হয়েছে। সেই হিসেবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে এই কর্মসূচি চলবে, কিন্তু উত্তর দিনাজপুর তার আওতায় পড়বে না। যে কিষাণ মান্ডিগুলো কমপ্লিট হয়ে গেছে, 2টো কিষাণ মান্ডি, একটা ইটাহার আর ইসলামপুর, এই দুটো আমরা আগামী 15 তারিখের মধ্যে যাতে চালু করা যায়। এপ্রিল কৃষকরা ওখানে বসবে, কৃষকরা তাদের ফসল নিয়ে আসবে, ওখান থেকে বিক্রি হবে। ওখানে নানা উন্নত ধরনের পরিকাঠামো তৈরি হয়েছে। আমাদের কাছে সব অর্গানাইজ বাজার তো নেই, সবই রাস্তাঘাটে বাজার বসে, কারো প্রাইভেট ইয়ার্ডের মধ্যে বাজার বসে, তাতে নানা সমস্যা, রাস্তা জ্যাম হয় নানা ধরনের। অন্যদিকে উত্তর দিনাজপুরের গর্ব তুলাইবাঞ্জি চাল যাতে আরো জনপ্রিয়তা লাভ করে সেই জন্য রাজ্য সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে, যা আগে কখনো হয়নি। আমাদের সরকারের আমলে বিভিন্ন মেলাতে দিল্লির বঙ্গভবনে তুলাইপাঞ্জি চালের কাউন্টার খোলা হয়েছে। এমনকি লন্ডন অলিম্পিকেও আগত প্রতিনিধিদের তুলাইপাঞ্জি চালের ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি মহার্ঘ এই চালের পেটেন্টের জন্য সব রকম চেষ্টা চালাবে সরকার, এই বলে আশ্বাস দেন অরূপবাবু। তার নির্ধারিত মূল্যে আলু কেনার জন্য আমরা উত্তরবঙ্গের 3টি জেলা, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 3টি জেলা থেকে কেনা হচ্ছে। শুরু হয়ে গেছে? হ্যাঁ, শুরু হয়ে গেছে। এবং দক্ষিণবঙ্গে হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং হাওড়া। হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হাওড়া। আচ্ছা,
মানে শুরু হয়ে গেছে অলরেডি। মানে কত টাকা করে পার কুইন্টালে দিচ্ছেন আপনারা? পার কুইন্টালে আমরা 550 টাকা পার কুইন্টাল আমরা কিনছি। বাকি জেলাগুলোতে ব্যাপার হচ্ছে আমাদের যেহেতু এখানে উৎপাদন অনেক বেশি, একারেজ অনেক বেশি, সে কারণে এই জেলাগুলোতে এটা দেওয়া করা হচ্ছে। মানে যে জেলায় উৎপাদন আর সাবসিডিটা সমস্ত রাজ্যে সমস্ত জেলার জন্য যেখানে যেখানে আলু উৎপাদন হয় যে জেলাতে সাবসিডিটা সমস্ত রাজ্যের জন্যই দেওয়া হচ্ছে। মানে কত আলু কিনবেন এরকম কোনো লক্ষ্যমাত্রা নিয়েছে? আপাতত 50,000 মেট্রিক টন। ফের সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।